হ্যালো এভরিওয়ান। তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। তোমরা নিশ্চয়ই খুব ভালো করে দোল খেলেছো। আর আমার এই ভিডিওটা কিন্তু দোলের দিনেরই। তো জানো তো, এবছর দোল পূর্ণিমাতে আমরা না দোল খেলিনি, ওই যে কি সব চন্দ্রগ্রহণ পড়েছিল না, তার জন্য। এবছর দোলটা যেন একটু অন্যরকম, তাই না? দোল খেলাতে একটু হলেও ভাটা পড়েছে। জানি এসব কুসংস্কার, কিন্তু বাড়ির বড়রা বারণ করাতে আমরা এবছর আর দোল খেলিনি। ওই ঠাকুরের পায়ে আবির দিয়েছিলাম, ওইটুকুই ব্যাস। আসলে কি বলতো, কখনো কখনো কিছু কুসংস্কার হলো বাড়ির বড়দের কথা মানতে হয়। আর আমরা যে সবসময় খুব জমিয়ে দোল খেলি তা কিন্তু নয়। ওই একটু আবির একে অপরকে দিয়ে আবির খেলি, ওটুকুই যা। তো সেটাও এবছর করিনি, ভাবলাম থাক, কোনো ব্যাপার না, সামনের বছর আবার করা যাবে। তো যেহেতু দোল পূর্ণিমা একটা স্পেশাল ডে, তাই ভাবলাম আজকের দিনে একটু ভালো জলখাবার তো বানানোই যায়। আর আমাদের বাঙালির কাছে কিছু স্পেশাল ডে হলে ভালো জলখাবার বলতে তো লুচির ওপরে কিছু যেতে পারে না, তাই না? তো সেই লুচিটাই আজকে বানাচ্ছি, আর সাথে বানাবো একটু ঘুগনি। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে ওই শীতকালে না আমাদের বাগানে একটু ধনে ভিজিয়ে আর ছিটিয়ে দেওয়া হয়েছিল। তো তারপরে ধনে পাতাগুলো জন্মেছিল, তো তখন ধনে পাতাগুলো আর তোলা হয়নি। তার উপরে না এই ছোট্ট ছোট্ট ধনেগুলো হয়ে গিয়েছে। তো এই ছোট ছোট ধনেগুলোকে না বেছে বেছে ভালো করে ধুয়ে মশলার সঙ্গে বেটে যদি যে কোনো রান্নায় দাও না, এত সুন্দর গন্ধ আসছে যে যে কোনো খাবারের স্বাদকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। তোমাদের বাড়িতে যদি এরকম হয়ে থাকে, তাহলে ওই ধনে হওয়া অব্দি না একটু অপেক্ষা করে যাও, ধনে পাতাগুলোকে তুলো না। দেখবি কি সুন্দর খেতে লাগবে, তরকারি খুব সুন্দর স্মেলটা আসবে। তো এটা নিরামিষ ঘুগনি করেছিলাম, ওই তো আদা কাঁচা লঙ্কা বাটা আর দেখালাম যে গোটা ধনে, সেগুলোকে ধুয়ে চাটনিতে ছেঁকে দিয়েছি। আর টমেটো তো লাগবেই, না হলে মশলা হবে না। তো টমেটো আর তার সঙ্গে নুন হলুদ জিরের গুঁড়ো, যেমন হয়ে থাকে নিরামিষ ঘুগনি তেমনই। তবে জানো তো, আমার বর না একদম নিরামিষ খেতে পছন্দ করে না, ও আবার একটু আমিষ পছন্দ। ও আমাকে বলছিল আজকের দিনে কি কিচ্ছু ননভেজ করা যেত না, আমি বললাম না, আজকের দিন তো অবশ্যই নিরামিষ খেতে হবে। তো যাই হোক, নিরামিষ ঘুগনি হলো, খেতে কিন্তু বেশ হয়েছিল। আচ্ছা, তোমাদের কার কার ঘুগনি লুচি খেতে ভাল লাগে বলো তো? জানি লুচির সঙ্গে আলুর দমটাই বেশ ভালো যায়, কিন্তু আমার কিন্তু ঘুগনি দিয়ে লুচি বেশ ভাল লাগে খেতে। অনেকগুলো লুচি আমি খেয়ে নিতে পারি। আর এখানে না আটার লুচি ভাজছিলাম। আসলে ময়দাটা বেশ অনেকদিন ধরেই আমরা খাওয়াটা বন্ধ করে দিয়েছি। ময়দা স্বাস্থ্যের জন্য ভালো না, আর দেখবে ময়দার লুচি খেলে না সহজে হজম হতে চায় না। কিন্তু আটার লুচি খেতেও টেস্ট আর খুব সহজে হজমও হয়ে যায়, তার জন্য আটার লুচিটাই খাচ্ছি। আর দেখো এখানে আমার লুচিগুলো কি সুন্দর ফুলেছে। আমার না লুচি বা রুটি যদি খুব সুন্দর ফুলে পারফেক্ট হয়, তাহলে আমার করতে খুব ভালো লাগে, মনে হয় আমি করেই যাই। আমার তাতে কোনো আলিস্য লাগে না। আর যদি লুচি না ফোলে, তাহলে আমার একদম ইচ্ছা করে না করতে, এরকমটা মনে হয় সবারই হয়ে থাকে। তো সেদিনকের আমার লুচিগুলো না কি সুন্দর ফুলেছিল দেখো। তো চলো, জলখাবার তো আমার রেডি। তো দোল পূর্ণিমা স্পেশাল জলখাবারে হচ্ছে লুচি ঘুগনি আর সিমইয়ের পায়েস। চালের পায়েস হয়নি, সিমইয়ের পায়েস হয়েছিল। পায়েসটা আগের দিন করে রাখা হয়েছিল। তো চলো, তোমরা কে কি জলখাবারে খেলে আমাকে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আবার।